আমাদের বেতন আর পরীক্ষা ফি কমানো হয়। আমাদের যখন বেতন কমানো হয় তারা 1 টাকাও কমায় না, তারা আরো বেতন বাড়ায় এবং তারা দিনে দিনে আমাদের টাকাগুলো লুটপাট করছে। তারা আমাদের কাছ থেকে অনেক টাকা খাইছে। আমরা চাই যে আনোয়ার স্যারের পদত্যাগ হয়। আমি বলছি তারা আমাদের দাবি মেনে নেবে না বলে তারা আমাদের বুঝাচ্ছে, বুঝিয়ে আমাদের বড় বন্ধু আটকে রেখে দিয়েছে। তারা আমি ডাক দিয়েছি, তারা আসতে দেবে না বলে ভুলভাল বুঝি আটকে রেখে দিয়েছে। তারা আমাদের বুঝাচ্ছে, তারা পরীক্ষার ফিস এত বাড়াচ্ছে যেটা আমাদের পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না। ভর্তির ফিস, পরীক্ষার ফিস, বেতনের কারণে যারা মধ্যবিত্ত গরিব তারা বছরে 3 বার পরীক্ষা যেন হয় সেটা আমরা চাই। বছরে যেন 3 বার পরীক্ষা হোক। বছরে যেন 3 বার পরীক্ষা হোক। বছরে যেন 3 বার পরীক্ষা হোক। আমরা চাই আনোয়ার স্যারের পদত্যাগ হোক। পরীক্ষা বলে বলে প্রত্যেক মাসে বেশি বেশি ফি নিচ্ছে, আর ক্লাস 3 এর 600 টাকা করে ফি নিচ্ছে তারা। এটা কি পাইছে তারা? গরিব হলে পড়ালেখা করতে আসছো কেন? বলে গরিব হলে পড়ালেখা করতে আসছো কেন? সেগুলো বলে তারা। এটা কোনো কথা? আমাদের বাবা মা এখন পায়ে তুলে আমাদের পড়ালেখা করে। তারা এত বাড়লে আমরা কিভাবে পড়ালেখা করব? তারা যদি বেতন বাড়ায় তাহলে আমরা তাদের পদত্যাগ চাই। বেতন আর জরিমানা কমানো হোক। বেতন জরিমানা বাদ দেওয়া হোক। বেতন কমানো হোক, পরীক্ষার ফি কমানো হোক। তাহলে মধ্যবিত্ত ছেলেমেয়েরা পড়ালেখা করতে পারবে না। ডাইরেক্ট পদত্যাগ চাই, আর কোনো কথা হবে না। পদত্যাগ করতে হবে। চাই আমরা আনোয়ার পদত্যাগ না করলে আমরা ক্লাস আমরা করব না। তিনি অনেক অত্যাচার করছে আমাদের উপরে। আমরা আর কিছুই চাই না, শুধু আনোয়ারের পদত্যাগ চাই। তিনি অনেক অত্যাচার করছে আমাদের উপরে। শুধু আনোয়ার স্যারের পদত্যাগ চাই। আমরা আর কিছু চাই না, শুধু আনোয়ার স্যারের পদত্যাগ চাই। না হলে আমরা ক্লাস করব না। আনোয়ার স্যারের পদত্যাগ না হলে আমরা ক্লাস করব না। আমি ভয়কে কথা বলতে রাজি না, টিসি দিয়ে দিলে আমি আমার মেয়ে কই নিব? স্কুলে তো একটা আনপড়াইতে তো কষ্ট হয়, এটা কেউ বুঝবে না। এবং আমাদের আগে বেতন ছিল 300 টাকা। 8টা পরীক্ষা নেওয়া হয়। হ্যাঁ, প্রত্যেক পরীক্ষার 4 টাকা নেয়। হ্যাঁ, প্রত্যেক পরীক্ষার জন্য আমরা ফি দেই। পরীক্ষা ফি 500 টাকা লয়। জরিমানা পরীক্ষা বেতন জরিমানা আমাদের কম চাই। এখন একটা এমপিওভুক্ত স্কুলে 700 টাকা বেতন, প্রত্যেক 1 মাস 2 মাস পর পর পরীক্ষা। পরীক্ষার সাথে 700 টাকা লাগে, 100 টাকা বেশি পরীক্ষার ফি। আমাদের স্কুলে জরিমানা 50 টাকা। একদিন একটা ছাত্র নাই আসতে পারে, 50 টাকা করতে করতে একটা ছাত্র বছরে 500 টাকা হয়ে যায়। হওয়ার জন্য তারপর জরিমানা ক্লিয়ার না করলে আমাদের এডমিট দেওয়া হয় না, আমরা পরীক্ষা দিতে পারি না। গাইজান না, ছেলে পরীক্ষার রেজাল্ট খারাপই করতে পারে। সবাই তো মেধা এক না। একজন গাইজানকে ডেকে প্রচুর অপমান করা হয়। শিক্ষক বেতন গেছে বছরে ছিল আমরা 300 টাকা। 300 টাকা ছিল। এবছর বেতন গেছে শিক্ষক 550 টাকা। পরীক্ষার ফি না 600 টাকা। কেন নিব এডি? এক বছরে কি 250 টাকা বাড়ানোর কোনো কথা? আমাদের মতো হতে পারে কেন? স্কুলে এত নিম্নমানের ফ্যানের উপরে বসলে বাতাস লাগে না। এখানে এত টাকা বেতন দিয়ে পড়ি, গরমে যদি বাইরে থেকে স্কুলে যায় বসি, ফ্যান গা শুকাতে লাগে আমাদের 2 ঘন্টা। ফ্যানে কোনো বাতাস নাই। যে ফিগুলা এগুলো সব কমাতে হবে, আর এত দাম যেগুলো দিতেছে সেগুলো তো মানা হবে না। ক্লাসে যে ক্যান্টিনে যে খাবার সবগুলো ভালো না। আমাদের যে পরীক্ষা আমাদের যে ভর্তি যে ফিটা সেটা কমাতে হবে। ওটা অনেক করে ফেলছে। 1500 টাকা দিয়ে অন্যদের যারা যে ছোট যারা গরিবরা তারা তো দিতে পারবে না এগুলা। আমরা হয়তো দিলাম, যারা বড়লোক তারা তো দিতে পারবে, আমরা তো দিতে পারবো না। আমাদের যে ক্যান্টিনের খাবার এগুলো তো ভালো না, সবগুলো তো ডেট স্পেয়ার। আমি বলি, আমি সবাইকে এদিকে দেখেছি। আমি দেখেছি আমাদের বন্ধের উপরে আটকে রাখা হয়েছে। আমার বন্ধু আটকে রাখা হবে কেন? আমি মানলাম, আমি ক্লাস 6 এর 7th শ্রেণীর শিক্ষার্থী। আমি বি শাখায়। আমি সবাইকে ডাক দিয়েছি, যাদের মন